ভাইয়ের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, বেশ ভালোই নাম্বার নিয়ে পাশ করেছে। তাই বায়না ধরলো যে ভালো কিছু বানিয়ে খাওয়াতে হবে, কিন্তু বাড়িতে ফ্রিজে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই ছিল না। তাই চিংড়ি মাছ দিয়ে কাটলেট বানিয়ে ভাইকে খাওয়ালাম। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। কাটলেট বানানোর জন্য এই যে দেখুন, আমি কিছু চিংড়ি মাছ লেজটাকে রেখে মাথা আর খোলগুলো বাদ দিয়ে নিয়েছি। এইবার মাছগুলোকে একটা কাঁচির সাহায্যে পিঠের দিক থেকে কেটে নিচ্ছি এবং পিঠে যে ময়লাটা আছে সেটা ফেলে দিচ্ছি। মাছগুলোকে দুভাগ করলে চলবে না, ঠিক বাটারফ্লাইয়ের মতো শেপ দিতে হবে মাছগুলোকে। আমি যেভাবে কেটেছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এইবার একটা ছুরির সাহায্যে মাছগুলো দুই পিঠকে হালকা পিটিয়ে নিয়ে মাছের সারফেসটাকে সমান করতে হবে। এই যে আমি যেভাবে করছি ঠিক ওইভাবে। সব মাছগুলোকে আমার পেটানো হয়ে গিয়েছে। এইবার ম্যারিনেট করার পালা। এর জন্য মিক্সারে 7 থেকে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদায়ের টুকরো আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার মাছগুলোকে 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আর 1 চামচ কাসুন্দি দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে ভিনিগারের জায়গায় পাতিলেবুর রস দিয়েও এটা ম্যারিনেট করে রাখতে পারেন। আমার বাড়িতে ছিল না তাই ভিনিগার দিয়েছি। আধ ঘন্টা পরে বাটিতে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 পিঞ্চ নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এইবার ম্যারিনেট করা মাছগুলোকে ফার্স্টে ওই মিশ্রণে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে হাত দিয়ে এপিট ওপিট উল্টে নিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। এর জন্য আপনারা দুটো হাত ব্যবহার করবেন। এক হাত দিয়ে মাছটাকে মিশ্রণে ডোবাবেন আর এক হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো লাগাবেন। আমি যেভাবে করছি ঠিক ওইভাবে। মাছগুলোকে আমি ডবল কোটিং করব, তাই মাছগুলোকে প্রথমে ওই মিশ্রণে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এইবার একটা নাইফ কাটারের সাহায্যে মাছগুলো চারিদিক থেকে আমি একটু শেপ করে নেব, যাতে দোকানের মতো দেখতে লাগে। সব কটা মাছকে আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এইবার ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে ভালো করে সেট হয়ে যায়। আধ ঘন্টা পরে ফ্রিজ দিয়ে মাছগুলো বার করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে তুলে নেব। এরপরে একটা প্লেটে গরম গরম চিংড়ির কাটলেট, কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে ভাইকে দিয়েছিলাম। ভাই তো খেয়ে খুব খুশি হয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।